বিদেশ ভ্রমণ আমার ১ম আর আমার ১ম ভ্রমণ হচ্ছে সিঙ্গাপুর। সিঙ্গাপুরে যাওয়ার আগে আমার বেশ কিছু নতুন অভিজ্ঞতা অর্জন করলাম। আর সেটি হচ্ছে বাংলাদেশ থেকে যখন আমি সিঙ্গাপুরে যাবো আর আমার বিমান হচ্ছে থাই এয়ারওয়েজ। টিকেটটা তখন মোটামুটি চিপ ছিল যেহেতু কুরবানির আগে আমি গিয়েছিলাম। বিমানে বসার পর কিছুক্ষণ পর প্রায় ২ ঘন্টা লেট হয়েছে বিমানবন্দরে। কারণ হচ্ছে কোনো এক যাত্রীর সমস্যা ছিল বিধায় বিমান ২ ঘন্টা লেট করে উড্ডয়ন করেছিল আকাশে। আকাশে বিমান উড্ডয়ন করার পর যখন আকাশে বিমানটা ব্যালেন্স করলো ঠিক কিছুক্ষণ পর দেখলাম বিমানবালারা যাত্রীদের জন্য খাবার নিয়ে আসছে। কে কোন খাবার খাবে বিমানবালারা বলছে চিকেন রাইস। আমি যেহেতু বাঙালি আর আমার প্রিয় খাবার হচ্ছে ভাত, তাই আমি ভাত নিলাম এবং খাবারের আইটেমগুলো দেখলাম বেশ সুন্দর এবং দেখতে বেশ আকর্ষণীয়। তবে বিমানের মধ্যে যে পানিটা দিয়ে থাকে ২০০ মিলিগ্রাম পানি সেটি আমার খুব প্রয়োজন ছিল। অনেকটা পিপাসা পেয়েছিল যার জন্য আমি বোতলটা আমি আগেভাগে আমার ব্যাগের মধ্যে নিয়ে যাই এবং সেটি আমি সেভ করে রাখি। আরেকটা বোতল তাদের কাছে চাই, তারা আমাকে আরেকটা বোতল দিল। তবে বিমানের মধ্যে যে কেক, ভাত এবং আপেলের জুস সবকিছু আমার কাছে টেস্ট লেগেছিল এবং এখানের মধ্যে আরো পাওয়া যায় কফি, জুস, যার যেটা প্রয়োজন তারা যদি বলে তারা দিয়ে দেয়। অর্থাৎ বিমানের খাবারগুলো যারা খান নাই তারা খেতে পারেন। আমার বিমান যখন থাইল্যান্ডে ল্যান্ড করবে তখন থাইল্যান্ডের আকাশটা অনেকটাই সুন্দর আর সকাল হয়ে আসছে যার ফলে আকাশটা দেখতে অনেকটাই ভালো লেগেছিল। যাই হোক, আমি যখন থাইল্যান্ডে গিয়ে পৌঁছালাম সেখানে প্রায় ২ ঘন্টা লেট হয়েছিল। আর ২ ঘন্টা লেট হওয়ার পর আরেকটা বিমানে যখন আমি গিয়ে উঠবো সেটি অপেক্ষমান ছিল। আর সেখানে ওঠার পর আমি আবার থাইল্যান্ড থেকে সিঙ্গাপুর যাব। তবে বাংলাদেশ থেকে যে বিমানে আমি থাইল্যান্ডে গিয়েছিলাম সেটি অনেকটাই ছোট ছিল এবং বিমানটা অনেকটাই পরিপাটি। আর সিটগুলো অনেকটাই ভালো এবং দেখতে বেশ সুন্দর। তবে বাংলাদেশ থেকে থাইল্যান্ডের যে বিমানটি নিয়মিত যাতায়াত করে সেটির মধ্যে কোনো ডিসপ্লে নাই, গেম খেলা যায় না, টিভি দেখা যায় না। তবে থাইল্যান্ড থেকে যে বিমানটি সিঙ্গাপুরে যায় সেটি অনেকটাই উন্নত বিজনেস ক্লাস আর সেটি অনেকটাই বড়, প্রায় ৬০০ যাত্রী নিয়ে নিয়মিত সিঙ্গাপুর, মালয়েশিয়া যাতায়াত করে। আমার ভ্রমণ যাত্রায় বেশ কয়েকজন বাঙালি আমার সাথে ছিল। যেহেতু আমি একা, একা জীবনের ১ম ইন্টারন্যাশনাল ভ্রমণ দিচ্ছি এবং বিমানের মধ্যে যে খাবার সেটিও আমার ১ম। সবকিছু মিলিয়ে বিমানের যে যাত্রাটা আমার কাছে বেশ ভালো লেগেছিল। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। কমেন্ট করবেন, শেয়ার করবেন।